সন্তুষ্ট না অসন্তুষ্ট? যারা অসন্তুষ্ট তারা মুরতাদ। ইসলাম পাওয়ার পরে কেউ যদি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। এটা ঈমানদারের ঘোষণা সকাল সন্ধ্যা। ঈমানদারের ঘোষণা কখন? সকাল সন্ধ্যা, প্রতিদিন সকালে পড়বে, সন্ধ্যায় পড়বে। মুমিনের জন্য আল্লাহ রাসূল এই সুন্নত দোয়া রেখে গেছেন। কি অর্থ? নিজের মেয়েকে ক্রিকেট খেলোয়াড় বানাইবা, আল্লাহর উপরে সন্তুষ্ট, এই জন্য মেয়ে ফুটবল খেলোয়াড় হবে। মুসলমানের মেয়ে ফুটবল খেলোয়াড় হবে, ক্রিকেট খেলোয়াড় হবে। এটা কি রাদিতু বিল্লাহি রাব্বান আলামাত? যারা নিজের মেয়েকে ক্রিকেট খেলোয়াড় বানায়, ফুটবল খেলোয়াড় বানায়, নায়িকা বানায়, গায়িকা বানায়, দইয়ুস বানায়, তারা ইসলাম পেয়ে, রব আল্লাহকে রব হিসেবে পেয়ে, নবীকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট না। তো যারা এতে সন্তুষ্ট না তারা মুমিনও না, তারা মুসলমানও না। আল্লাহ এর জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দা বান্দীরা, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, বিশ্বাসী দাবি করো, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। নাকি বলছে পরিপূর্ণ মেম্বার না হইয়া মৃত্যুবরণ করিও না, পরিপূর্ণ এমপি না হইয়া মৃত্যুবরণ করিও না, পরিপূর্ণ সভাপতি সেক্রেটারি না হইয়া মৃত্যুবরণ করিও না, পরিপূর্ণ বক্তা না হইয়া মৃত্যুবরণ করিও না। কথা বলছে তোমার বউ যেন পরিপূর্ণ মেম্বার নি হয়, চেয়ারম্যান নি হয়। এই হুকুম দিছে আল্লাহ। আল্লাহ হুকুম দিছে তোমার মেয়ে, তোমার বউ, তোমার মা, তোমার স্ত্রী যেন 100% পর্দাওয়ালি হয়, 100% ঈমানওয়ালি হয়। সে যেন দইয়ুস না হয়। আপনি বলেন না মেম্বার নি হইল, চেয়ারম্যান নি হইল। বাংলাদেশ উন্নয়নের আরো একটা মাইল ফলক ছুঁইছে, মেট্রো রেলের চালক একজন নারী হইছে। দেখছেন নি উন্নয়নের কি ঠেলা? মুসলিম আরেকটা নারী তো ইউসুফ। এটার নাম যদি উন্নয়ন হয়, এটার নাম যদি ডিজিটাল হয়, এমন উন্নয়ন আর ডিজিটালকে আমরা থুতু নিক্ষেপ করি। আমার মা তো ইউস হবে না, আমার মা বেশ্যা হবে না, আমার মা বেপরদা হবে না, আমার মাকে কোনো কুলঙ্গার তার কুদৃষ্টির তীরে পরিণত করতে পারবে না। এটা নাম মুসলমানের কামিয়াবি সংবাদ, এটা না মুসলমান এগিয়ে যাওয়ার সংবাদ। উনি কি করতে পারতেছে? ক্রিকেট ফুটবল খেলোয়াড় ভিতরে সাব বিজয়ী হয়েছে। বাংলাদেশের নারীরা কি করছে রে? সাব বিজয় হয়েছে না জাহান্নাম বিজয় হয়েছে, অপেক্ষা করতে দিন। মুসলিম নারীদেরকে আল্লাহ ফুটবল খেলোয়াড় বানানোর জন্য পাঠায় নাই। মুসলিম মেয়েদেরকে আল্লাহ তাআলা ক্রিকেট খেলোয়াড় বানানোর জন্য হুকুম দেন নাই। আল্লাহ মুসলিম নারীদেরকে ঘরের কোনায় থাকার জন্য বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার বান্দীরা, তোমরা নিজেদের জন্য ঘরের কোনাকে বাধ্যতামূলক করো, ঘরে থাকো। তোমার কাজ খুব সামান্য, সীমিত। টাকা রুজি করা লাগবে না, মাটি কাটা লাগবে না, দিন মজুরি করা লাগবে না, রিক্সা চালানো লাগবে না, ভ্যান চালানো লাগবে না, অটো চালানো লাগবে না, তুমি দিন মজুরি করা লাগবে না, মেট্রো রেল তুমি চালানো লাগবে না, বিমানবালা তুমি হওয়া লাগবে না, তুমি দইয়ুস হওয়া লাগবে না, তুমি মেম্বার নিয়ে হওয়া লাগবে না, তুমি চেয়ারম্যান নিয়ে হওয়া লাগবে না, তুমি এমপি হওয়া লাগবে না, তুমি মন্ত্রী হওয়া লাগবে না, তুমি সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান হওয়া লাগবে না। তোমার কোনো কাজই লাগবে না। তুমি এবার ঘরের রানী বসে বসে খাইবা,
কখনো বাবাই কামাই করে খাওয়াইব, কখনো স্বামী কামাই করে খাওয়াইব, কখনো ভাইয়ে কামাই করে খাওয়াইব, কখনো ছেলে কামাই করে খাওয়াইব। কোনো কারণে সারি পুরুষ না পাওয়া গেলে খলিফাতুল মুসলিমিন পালব। এটা হলো ইসলামের বিধান। নারী কোনো কাজ করবে না। আমার মা কাজ করতে গেলে রোদ্রে পড়ে যাবে।